ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে টানাপোড়েনের সুযোগে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে দ্রুত নিজের অবস্থান শক্ত করছে চায়না। ২০২৪ সালে ভারত ঘনিষ্ঠ আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় দিল্লির প্রভাব অনেকটা ম্লান হয়ে পড়ে। সেই সুযোগে প্রভাব বিস্তার করে চায়না। বিশেষ করে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর চায়নার প্রভাব আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঢাকা দিল্লির সম্পর্কের অবনতি ক্রিকেটেও প্রভাব ফেলেছে। দুই দেশই একে অপরের নাগরিকদের জন্য ভিসা সীমিত করেছে। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বারবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানালেও তাতে সাড়া দেয়নি ভারত। সব মিলিয়ে তরুণ প্রজন্মের মধ্যে ভারত বিরোধী মনোভাব এখন তুঙ্গে। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রধান দলগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবেই শীতল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির রয়টার্সকে বলেন, বাংলাদেশের মানুষ ভারতকে শেখ হাসিনার অপরাধে সহযোগী হিসেবে দেখে। তাদের সঙ্গে সুসম্পর্ক বা ব্যবসা এদেশের মানুষ গ্রহণ করবে না। তবে গত সপ্তাহে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বেশ নমনীয় ছিলেন তারেক রহমান। দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব দেশের সঙ্গেই বন্ধুত্ব রাখার কথা বলেন তিনি। রয়টার্স বলছে, ভারতের সাথে দূরত্বের সুযোগে চায়না গত কয়েক মাসে বাংলাদেশে তাদের বিনিয়োগ ও কূটনৈতিক যোগাযোগ কয়েক গুণ বাড়িয়েছে। সম্প্রতি ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় একটি ড্রোন কারখানা তৈরির লক্ষ্যে প্রতিরক্ষা চুক্তি সই করেছে বেইজিং। চাইনিজ রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে নিয়মিত বাংলাদেশি রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে। চাইনিজ দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য অনুযায়ী $1 বিলিয়ন অবকাঠামো প্রকল্প ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে নিবিড় আলোচনা চলছে বাংলাদেশের সাথে। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রোগ্রেসের সিনিয়র ফেলো কনস্ট্যান্টিনো জেভিয়ার মনে করেন, ভারত বাংলাদেশ সম্পর্কের এই সংকটকে কাজে লাগিয়ে চায়না গোপনে ও প্রকাশ্যে তাদের প্রভাব বাড়াচ্ছে। সেই সঙ্গে এই অঞ্চলে আমেরিকার সম্পৃক্ততা কমে যাওয়া এবং ট্রাম্পের শুল্ক নীতির সুযোগ নিয়ে চায়না নিজেকে এক নির্ভরযোগ্য অর্থনৈতিক অংশীদার হিসেবে তুলে ধরছে বলেও রয়টার্সকে জানান তিনি। বিশ্লেষকদের মতে, চায়না অর্থনৈতিক সুবিধা বেশি দেয় এবং ভারতের মতো বাংলাদেশের অভ্যন্তরীণ ধর্মীয় বা সংখ্যালঘু ইস্যু নিয়ে মাথা ঘামায় না, যা বাংলাদেশের পরবর্তী সরকারের জন্য বেইজিংয়ের সঙ্গে কাজ করা আরও সহজ করে তুলবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের থমাস কিন মনে করেন, দিল্লি ও ঢাকা যদি দ্রুত সম্পর্ক স্বাভাবিক করতে না পারে, তবে পরবর্তী সরকার পূর্ণ শক্তিতে বেইজিংয়ের দিকে ঝুঁকবে। তবে বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা মানেই ভারতকে বর্জন নয়, রয়টার্সকে বলেন বিশ্লেষকরা। বাংলাদেশের জন্য চায়না ও ভারত দুই দেশের সাথেই সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। 3 দিকে ভারত বেষ্টিত হওয়ায় ব্যবসা, ট্রানজিট ও নিরাপত্তার জন্য ভারতের উপর নির্ভর করতে হয় বাংলাদেশকে। তাই দেশটিকে পুরোপুরি উপেক্ষা করা বাস্তবসম্মত নয়। ভারতের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা সরকার ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহীদের দমনে বড় ভূমিকা রেখেছিল। এছাড়া দ্বন্দ্ব থাকলেও আদানি গ্রুপ সম্প্রতি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে। ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এখনও প্রায় $1,350 কোটি স্থিতিশীল রয়েছে। ভারতীয় কর্মকর্তারা স্বীকার করেছেন, আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় এখন যে দলই সরকার গঠন করুক না কেন, তাদের সঙ্গেই নয়াদিল্লিকে কাজ করতে হবে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।